আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। রমজান মাস আসাতে কাজকর্মের পাশাপাশি কেমন যেন ভিডিও করাতে অনেক বেশি আলসামি চলে এসেছে, তাই কিন্তু আর নতুন করে ভিডিও করা হচ্ছে না। আর এজন্য ঠিক মতো রেগুলার ভিডিও দিতে পারছি না। তারপরেও চেষ্টা করেছি আজকে একটা ভিডিও শেয়ার করব। আমি এই গোলাপ গাছটা আনার পরে কেমন যেন একটা মাকড় নামে পোকা আক্রমণ করেছিল। তারপরে ঘরোয়াভাবেই কিন্তু আমি এই পোকাটা ছাড়িয়েছি। আর এখন গোলাপ গাছে কিন্তু কোনো প্রকারই পাতা নেই, নতুন করে একটু একটু কুশি বের হচ্ছে। দেখা যাক কী হয়। এদিক দিয়ে যে নতুন কিছু গাছ লাগিয়েছিলাম, নয়নতারা, তারপরে পুদিনা পাতা, গাছগুলো মাশাআল্লাহ ভালোই গ্রো করেছে। দেখা যায় প্রতিদিন ইফতারের সময় পুদিনা পাতা এখান থেকে নিয়ে খাওয়া হয়। পুদিনা পাতার যে ফ্লেভারটা, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এজন্য কিন্তু প্রতি রোজাতেই লাগানো হয়। বাড়ি থেকে আসার সময় আরও কিছু কাঠ কিন্তু আমি নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে আর কিছু বানানো হয়নি। তারপরে এই তো আজকে ভেবেছি এটা দিয়ে কিছু একটা বানাই। এটা দিয়ে আমি কিচেনের জন্য একটা অর্গানাইজার বানাচ্ছি। আর এই জন্যই কিন্তু 2 ফিট করে 5টা কাঠ রেখেছি আর 1.5 ফিট করে 2টা কাঠ নিয়েছি। আর এখন এগুলো কিন্তু আমি লোহা দিয়ে ভালো করে হাতুড়ি দিয়ে তো লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি আর আপনাদের ভাইয়াই হচ্ছে কাঠ মিস্ত্রি, তাই কিন্তু ভালো করে আর ভিডিও করে আর শেয়ার করা হয়নি। প্রথমে চারপাশের 4টা তক্তা ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এটা যখন লাগাচ্ছিলাম একটু ভিতরে ভয় কাজ করছিল, যদি কোনো কারণে ফেটে যায় তাহলে কিন্তু আমার সব কষ্ট একদমই শেষ হয়ে গেল। তারপরে খুবই সাবধানের সাথে কিন্তু এই লোহাগুলো লাগানো হয়েছে। আর যেহেতু অনেক দিন যাবতীয় বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই কিন্তু কাঠগুলো কেমন জানি একটু বেঁকে গিয়েছিল আর অনেকটা শুকিয়েও গিয়েছে। তাই যখন হাতুড়ি দিয়ে ভালো করে লাগানো হচ্ছিল, কেমন জানি একটু শব্দ হচ্ছিল। আর আমি তো ভয়ে শেষ যে এটা কি ফেটে যাবে কিনা। আর আপনাদের ভাইয়া কিন্তু খুবই সাবধানের সাথে এই কাঠগুলো লাগিয়ে দিয়েছে। আর মাশাআল্লাহ, তো যখন রেকটা বানিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমার আপুদের কাছে একটা প্রশ্ন, এটা যে আমি দেয়ালে সেট করব, কিভাবে সেট করব, প্লিজ আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন। তারপরে এতে এখন চলে আসছি বিকালবেলাতে। এখন সাহরি আর রাতের খাওয়ার জন্য কিছু তরকারি রান্না করব। তারপরে এক এক করে ইফতার বানাবো। আজকে আমি হাতে মাখিয়ে সোনালি মুরগিটা রান্না করব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রমজান মাস আসাতে কেমন যেন ঘরের কাজকর্মের প্রতি একটা অবহেলা চলে এসেছে। আর তাছাড়া ভিডিও করা, এডিট করা এসবই আমার দ্বারা একদমই হয়ে উঠছে না। কিছু কিছু সময় তো মনে হচ্ছে যে না, একদমই ছেড়ে দিব আর ইউটিউবিংটা করব না। এটা অনেক বেশি প্যারা আর কষ্টের একটা কাজ। তারপর আবার যেন কিন্তু একটা পিছু টান থাকে। এজন্য কিন্তু আবার কষ্ট করে কোনো রকম একটা ভিডিও করে আপনাদের সাথে একটু কানেক্টেড থাকার চেষ্টা করি। রোজার দিন যদিও দিনের বেলাতে তেমন একটা কাজের চাপ পড়ে না, কিন্তু সন্ধ্যার এই সময়টাতে মোটামুটি অনেক কাজই কিন্তু থাকে। তারপরও দিনের সময়টা কেন যেন একদমই ধরতেই পারি না, কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকালটারই পাওয়া যায় না। আর যেহেতু এখন ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়, এজন্যই মনে হয় সময়ের বরকতটা একদমই পাই না। আর সন্ধ্যার এই সময়টাতে দেখা যায় অনেক বেশি তাড়াহুড়ো করে সব একদিকে সামলানো হয়। একটা চুলাতে মাংস বসিয়ে দিয়েছি, আর একটা চুলাতে কিন্তু আগে থেকে আমার ডালটা বসানো হয়েছিল। আর এই তো ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ইফতার করে রাতের খাবার তেমন একটা খেতে ইচ্ছে করে না, তাই যাই রান্না করি খুবই অল্প পরিমাণে রান্না করি। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে ঘুটনি দিয়ে ঘেটে নিয়েছি। আর এই তো সামান্য পরিমাণে হলুদ দিয়ে আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব। এখন ডালে একটু ফোড়ন দিয়ে দেব। ডালে যদি একটু পাঁচফোড়ন আর শুকনো মরিচ দেওয়া হয়, তাহলে কিন্তু ডালের যে ফ্লেভার, এটা কিন্তু বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এজন্যই কিন্তু প্রথমে কিছু পাঁচফোড়ন দিয়েছি আর সাথে 2টা শুকনো মরিচ দিয়েছি।
আর তারপরে একটু তেল দিয়ে এগুলোকে আর একটু ভেজে নিয়ে পরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে একটু কড়া করে ভেজে তারপরে কিন্তু ডালে দিয়ে দেব। এতে করে কিন্তু ডালের স্বাদ এবং ঘ্রাণ দুইটাই খুব ভালো থাকবে। আর দেখেন অবস্থা, আমি কিন্তু চুলার জালটা না জ্বালিয়ে এত কিছু করে ফেলেছি। তারপরে দেখছি যে পেঁয়াজ দেওয়ার পরেও কেন একটু ভুরভুরি উঠছে না। তারপরে নিচের দিকে তাকিয়ে দেখলাম যে আমি তো চুলার জালটাই ধরানি। এখন কেন যেন অনেক কিছুই ভুলে যায়, যে কোথাও কোনো একটা কিছু রাখলেও সেটা ভুলে যায়, কোনো কিছু প্রয়োজন থাকলেও সেটা ভুলে যায়। আর মনে হয় ইদানিং একটু ভুলু রোগটা বেশি হয়েছে। আর এই তো এখন ডালটাও কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। আর এই দিয়ে তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। সোনালী মুরগিটা যদি ভালো করে হাতে মাখিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর খুব ভালো করে কষিয়ে এখানে আমি কিছু গোটা আলু দিয়ে দিয়েছি। আর এইভাবে আলু দিলেও কিন্তু মাংসের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর এখন এই তো মাংসটাকে ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর আমি আসরের নামাজ আদায় করতে চলে যাব। আর এদিক দিয়ে কিন্তু তরকারিটা আমার হতে থাকবে। প্রতিদিনই চেষ্টা করি ইফতারের আগে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে করে নিতে, যাতে করে ইফতারের পরে কাজের চাপটা কিছুটা কম থাকে। আর সারাদিন রোজা রেখে একদম ইচ্ছে করে না ইফতারের পরে কোনো কাজকর্ম কিংবা রান্নাবান্না করার জন্য। আর এই জন্যই কিন্তু একটু বিকেল বিকেল থেকে শুরু করি রান্নাবান্না। বেশিরভাগ সময়ই আমি আসরের নামাজের আগেই তরকারিগুলো রান্না করে ফেলি, তারপরে নামাজটা আদায় করে তো ইফতারের আয়োজনগুলো করতে থাকি। আর আজকেও কিন্তু তাই করেছি। তারপরে যখন নামাজটা আমার পড়া হয়ে গিয়েছে, হঠাৎ করে আমাদের বাসার যে মালিক রয়েছে বাড়িওয়ালা ভাবি, উনি কিন্তু এত সব ইফতার আমাদেরকে দিয়ে গিয়েছে। কিছু কিছু সময় নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হয়, যেমন সুন্দর একটা বাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি খুব ভালো মনের একজন বাড়িওয়ালা ভাবি পেয়েছি, যে কিনা প্রতিদিনই আমার খোঁজখবর নিতে আসে। কনক্রিটের এই শহরটাতে নিজেদের পরিচিত মানুষরাও কিন্তু একে অপরে খোঁজ দেয় না। আর সে তো আমাদের বাসার বাড়িওয়ালা, সে চাইলেও কিন্তু আমাদের সাথে ভাড়া সম্পর্কটাই রাখতে পারে, কিন্তু তিনি কিন্তু একদমই এরকম নয়। আমাকে একদম নিজের বোনের মতো দেখে, আর আমার মেয়েকেও কিন্তু সে নিজের মেয়ের মতোই ভালোবাসে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।